बीमा কোম্পানির কমিশন এজেন্ট পৌঁছে গেছিল স্পেশাল ব্রাঞ্চে। বলছিস কি তুই? তুই কার কথা বলছিস? তুই কি জিজুর কথা বলছিস? শিবপ্রসাদ গাঙ্গুলি? হ্যাঁ, ওখানে গেছিলাম, কিন্তু কেন? তিনি গাঙ্গুলি কি জানে? ও কি সঙ্গে নিয়ে গেছিল, নাকি উনি একা গেছিলেন, নাকি উনি আলাদা গেছিলেন? কিন্তু কেন গেছিলেন? কেন? যাই হোক, ড্যাডি, আমি এখন ডিভোর্স পেপারে সাইন করব। আমার সংসার ভাঙার আগে আমি তটিনীতির সংসার ভাঙব, নিশ্চিহ্ন করে দেব ওদের, নিশ্চিহ্ন। আর আমার এই অবস্থার জন্য দায়ী থাকবে তুমি, কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎ মুখার্জি। তোমরা আমাদের বোঝাতে পারোনি, তোমরা আমাদের গাইড করতে পারোনি। আজকে আমাদের এই অবস্থার জন্য তোমরা দায়ী। তোমাদের জন্য আমাদের জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের জন্য। আরাধ্যা শোন, আরাধ্যা! একটু আগেই তুই বললি তটিনীকে স্পেশাল ব্রাঞ্চে ডেকে পাঠিয়েছিল। সেখানে নাকি তোর বাবা আর তোর শ্বশুরমশাইও ছিলেন। হ্যাঁ, আর সেখানে নাকি আমাদের শিবপ্রসাদ গাঙ্গুলিও ছিলেন। হ্যাঁ ছিল। অঙ্কে বিস্তর গন্ডগোল, স্তর গন্ডগোল। অ্যাডভোকেট মিম সাহেব, তুমিও কবিরকে জেলে পাঠিয়েছ, আমি তোমাকেও ছাড়ব না, আমি ছাড়ব না। হ্যালো, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি বলবি? কি? তোকে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডেকেছিল? তুই কি বলছিস কি? তুই সত্যি কথা আমাকে বলবি, হ্যাঁ কি না? তোকে ডেকেছিল কি ডাকেনি? দিদি, আমার কথাটা একটু শোন। বোন, তোকে ডেকেছিল কি ডাকেনি? আমি তোকে বলছি, ডেকেছিল কি ডাকেনি সেটা আমাকে বল। হ্যাঁ ডেকেছিল। কেন? তোকে ওরা কেন ডেকেছিল? সেই প্রশ্নের উত্তর আমি দেব না। বোন, বোন আমার কথা শোন, আমি তোর দিদি হই, আমি সব সময়, বিশ্বাস কর, আমি সব সময় তোর পাশে আছি। না দিদি, এই বিষয়ে কাউকে পাশে নেওয়া যাবে না, তাহলে আমার সংসার উজাড় হয়ে যাবে, আমার সবকিছু শেষ হয়ে যাবে। দিদি, আমাকে ক্ষমা করিস, আমি তোকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। হ্যালো, 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 হ্যালো বোন, আমার 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 কথাটা শোন। আশ্চর্য, ওকে ওকে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডাকলো কেন? তুমি জানো ওকে কেন ডেকেছিল? কি হলো, চুপ করে আছো কেন? তুমি জানো? আমি কিছু জানি না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি জানো। তটিনী কি জানে? তোমরা ওখানে ছিলে? আরাধ্যা তো এক্ষুনি বললো। আচ্ছা, তটিনী কি জানে তোমরা ওখানে ছিলে?
বলো। নন্দিনী, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই দেখো, এরপর না আমার 1 কাপ কফি লাগবে। হ্যালো। আরাধ্যা আমাদের ফলো করেছে। কি হ্যাঁ, আমাদের পেছনে লোক লাগিয়েছিল। কি বলছেন আপনি? আমাদের পেছনে স্পাইং করছে? হ্যাঁ, আরাধ্যা জেনে গেছে যে তটিনীকে স্পেশাল ব্রাঞ্চ থেকে ডেকে পাঠানো হয়েছিল। কি জেনে গেছে? ও কিন্তু কিছু একটা ঘটাবে। ওকে থামানো দরকার। আপনার মেয়ে, আপনি থামান। আপনি আপনার ছেলেকে থামাতে পেরেছিলেন? কবিরকে থামাতে পারেননি। আমি তো চেয়েছিলাম যাতে আমার মেয়ের ডিভোর্সটা হয়ে যাক, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। পাগলামো করছে, পাগলামো। বেনারসি শাড়ি পরে, মাথায় মুকুট পরে, বরের টোপর হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাগলামো করছে। সুস্থ নয়, কোনো মতেই ও সুস্থ নয়। জেনে গেছে যে আপনি, আমরা দুজনেই স্পেশাল ব্রাঞ্চে গেছিলাম, কিন্তু একটা অদ্ভুত কথা বলল। কি? এই সময় আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসে গেছিলাম, সেই সময় শিবপ্রসাদ গাঙ্গুলি, মানে মুখার্জি বাড়ির জামাই, ওই বীমা কোম্পানির কমিশন এজেন্ট, সে ওখানে উপস্থিত ছিল। এক্সকিউজ মি, বলুন। বলছি যে এখানে নাম কোথায় এন্ট্রি হয়? কি এন্ট্রি? মানে ওই ঢোকার সময় যে নাম এন্ট্রি হয়। সেটা তো নিচে হয়, আর ওখান থেকে ফোন করে উপরে জানানো হয়। আচ্ছা, স্টাফেদেরও কি একই, মানে ওই একই খাতায় এন্ট্রির অ্যাটেন্ডেন্স হয়? কেন বলুন তো, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, আমি জাস্ট জিজ্ঞেস করছি আর কি। আপনি কি জিজ্ঞেস করছেন জানতে পারি? না মানে আসলে আমি শুনেছি আপনি জানতে চাইছেন এখানে ঢোকার সিস্টেমটা কি। তো আপনি তো নিচে সই করে ঢুকেছেন। হ্যাঁ, কোথায় যাবেন লিখেছেন? আপনাদের সঙ্গে মানে মিস্টার বলরাম দেবের সঙ্গে দেখা করতে এসেছি। তো এই মুহূর্তে বলরাম দেব ডিপার্টমেন্টে নেই, আপনাকে ওনারা বলেননি? হ্যাঁ, বলেছে মানে একটু দেরি হবে, তাই আমি অপেক্ষা করছি। আপনি তো অপেক্ষা করতে আসেননি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি বলরাম দেবের সঙ্গে দেখা করতেও আসেননি। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনি একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি ঠিক কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি এখানকার অফিসটা যে খাতায় নাম এন্ট্রি করে, ভিজিটার্সদেরও কি একই খাতায় নাম এন্ট্রি হয়? হঠাৎ এই প্রশ্ন করতে চাইছেন? আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিন না। উত্তর দিতে অসুবিধে কোথায়? ভিজিটার্সদের জন্য আলাদা অ্যাটেন্ডেন্সের খাতা আছে, আর আমাদের আলাদা সিস্টেম। কেন? আপনি কেন জানতে চাইছেন? না মানে আমি আর জিৎ মুখার্জি সেদিন এখানে এসেছিলাম, আমাদের ওপরে ঢুকতে দিচ্ছিল না, আমরা অনেক কষ্টে ঢুকেছিলাম। আপনিও সেদিন দেখা করতে এসেছিলেন নাকি? হ্যাঁ, এসেছিলাম। সে কি, তা কার সাথে দেখা করতে এসেছিলেন? ওয়েল, এই ডিপার্টমেন্টে অনেকেই আমার চেনা আছে, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমার যেটা জানার সেটা হলো সেদিন কি এখানে কি শিবপ্রসাদ গাঙ্গুলি এসেছিল? হ্যালো, শীতলকে আর্জেন্টলি খুঁজে বার কর। দরকার হলে পুরো শহর তোলপাড় করে দে, শীতলকে লাগবে। আমার কথাটা শোন, পুরো এরিয়াটাকে ঘিরে নে যাতে ঘর থেকে বেরোতে না পারে।